হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। এখানে কিভাবে টাইম ক্যালকুলেশন করে এই ট্রিক্সটি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে দুটি ধাপে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে নর্মালি 24 ঘন্টার ভিতরে কীভাবে টাইম ক্যালকুলেশন করে, আর একটি হচ্ছে কি ডেট বিটুইন, অর্থাৎ লং টাইম, অর্থাৎ 4 তারিখ থেকে 6 তারিখ 10 তারিখ লং টাইমে কিভাবে আপনি আওয়ারটা বের করবেন। এই দুটি ট্রিক্সটি আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটির স্কিপ না করে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, অবশ্যই এটা খুব সহজেই কিন্তু আপনি শিখতে পারবেন। তো ভিডিওটির সাথেই থাকুন। আর ভিডিওটি শুরু করার প্রথমেই একটাই অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং বেল বাটন অন করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। কারণ এই চ্যানেলের প্রতিদিন নিত্য নতুন ভিডিও এরকম সুন্দর সুন্দর ট্রিক্সগুলো আপলোড করা হয়। তো এইগুলো যদি মিস না করতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি এই ভিডিওটি দেখুন, আমি একটা এই সেম ফরম্যাটটি কপি করে নিয়েছি। সেম ফরম্যাটটাই এখানে আমি জাস্ট ডাটাগুলো ইনপুট দেব এবং দুটো ট্রিক্স কিন্তু আমি আপনাদের কি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যে কাজটি করব, আপনি একটা ফরম্যাট, আপনি যে কোনো ফরম্যাটে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি একটা সিম্পল একটা টেবিল নিয়েছি। আপনি একটা টেবিল নিয়ে নেবেন এরকম সেম ওয়েতে। শেখার জন্য সেম এরকম প্রথমে একটা টেবিল নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে যে কাজটি আপনি করবেন, যে স্টার্ট টাইম বসান, ইন টাইম বসান। এটা টাইম বসানোর ক্ষেত্রে আপনাকে যেটা কাজ করতে হবে, প্রথমে যে আমি দুটো রো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অথবা কলাম। তো এই সেলগুলাতে আপনি যেটুকু আপনার এরিয়া, এইটাকে আপনি কি করবেন, আগে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। ফরম্যাটটা কিভাবে চেঞ্জ করবেন, জাস্ট এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অন প্রেস করলেও কিন্তু চলে আসবে। এই ফরম্যাট সেলে আসবেন। ফরম্যাট সেলে আসার পরে এইখানে যে কাজটি করবেন, এইখানে যে নাম্বার যে ট্যাবটি আছে, এইখানে নাম্বার ট্যাবটিতে এসে টাইম যে আছে ফাংশনটা, টাইম ফাংশনে এসে দেখুন এম, এই যে আমি যে টাইম ফরম্যাটটা এটাকে চুজ করছি, এটাকে আপনি জাস্ট ওকে করে দিবেন। ক্লিয়ার? ওকে করে দেওয়ার পরে এখানে টাইম বসান। যেমন আমি দুটোই এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। আমি 6 নিলাম। 6 নেওয়ার পরে দেখুন 6 AM, 6 AM থেকে কত আছে 2 PM। যদি আমি এখানে নেই 2, এখানে জাস্ট ডাবল ক্লিক করে এটাকে আপনি PM করে দেন, পি করে দেন, তাহলে দেখুন তাহলে কি হলো 6 AM থেকে 6 PM। এখানে আপনি যদি ডিরেক্টলি বিয়োগ করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এখানে ফর্মুলা ইউজ করতে হবে। তো ফর্মুলা ইউজ করার জন্য, পারফেক্টলি টাইম ক্যালকুলেশনের জন্য অবশ্যই আপনি কি করতে হবে, ফর্মুলা ইউজ করতে হবে। ভেরি সিম্পল একটি ফর্মুলা, জাস্ট ইকুয়াল MOD। এই ফর্মুলাটা ইউজ করে মোড, আপনি বড় থেকে ছোট সবসময় বিয়োগ করতে হবে। অর্থাৎ শুরু থেকে শেষ যদি বিয়োগ করেন উলট পালট আসবো। আপনি সবসময় ইন্ড থেকে শুরু করবেন, ইন্ড মাইনাস স্টার্ট ডেট। ক্লিয়ার? এরপরে ক্লোজিং ব্র্যাকেট, কমা 1, ক্লোজিং ব্র্যাকেট, এরপরে ক্লোজিং ব্র্যাকেট, এইখানে ফার্স্ট ব্র্যাকেট একটা ওপেন, জাস্ট ইন্টার। দেখুন 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু কয় ঘন্টা হয়, 8 ঘন্টা। এই ঘরটাও কিন্তু আপনার কি করতে হবে, এই ঘর দুটোকে বা সবগুলোকে আপনি কি করবেন, ফরম্যাট সেলে যাবেন, এখানে আওয়ার এবং মিনিটে কিন্তু দিতে হবে। ফরম্যাট সেলে যান। ফরম্যাট সেলে যাওয়ার পরে কাস্টমে আসবেন। কাস্টমে আসার পরে দেখুন এইখানে থার্ড ব্র্যাকেট ওপেন, এইজ, থার্ড ব্র্যাকেট কোলন ডাবল এম, অর্থাৎ আওয়ার এবং মিনিটে এটাকে কনভার্ট করে নেবেন। তো এই যে এইভাবে কনভার্ট করে নেওয়ার পরে কিন্তু যদি এখানে জেনারেল কিংবা আদার্স কোনো কিছু থাকে, এইগুলা যদি থাকে দেখুন এলোমেলো কিন্তু শো করবে। ক্লিয়ার? তো এইটাকে আপনার পারফেক্টলি করার জন্য যে কাজটা করবে, এই কাস্টমে যে এই ফরম্যাটটা কিন্তু চুজ করতে হবে। ক্লিয়ার? তো এটাকে নেওয়ার পরে দেখুন আমার টাইমটা বেড়ে আসছে। এবার আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল এখানে দেখাবো। সেটা হচ্ছে কি করছি, আমি AM থেকে PM কিন্তু ক্যালকুলেশন করছি। ক্লিয়ার? এবার আমি কি করব, PM থেকে AM এ ক্যালকুলেশন করব। হঠাৎ মনে করেন এটাকে আমি যদি রাত 10টা করি, রাত 10টা থেকে রাত
2টা পর্যন্ত, অর্থাৎ রাত রাত 10টা থেকে রাত কত 10টা। তাহলে এখানে আমার কি দিতে হবে, এটাকে আমি এম করলাম, তাহলে কি হলো রাত 10টা থেকে রাত 10টা থেকে সকাল সরি রাত 2টা পর্যন্ত। ক্লিয়ার? এখানে আপনি কন্ট্রোল ডি দেন অথবা সূত্রটি টেনে দিতে পারেন। এখানে টেনে দেওয়ার পরে তো এটাকে আপনি টেনে দিতে পারেন। টেনে দেওয়ার পরে খুব সহজেই দেখুন এখানে ডিফারেন্স ছিল 8 ঘন্টা আওয়ার্স ওয়ার্কিং আওয়ার, এখানে কত আছে রাত 10টা থেকে রাত 2টো পর্যন্ত, এখানে টাইম আছে 4 ঘন্টা, মোট 8 আর 4 কিন্তু 12 ঘন্টা। এই টোটালটাও কিন্তু আপনি সিম্পল ফর্মুলা, এইটা শুধু সাম ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে আপনি ফর্মুলাটা যে ডাবল, এইখানে যে সাম আছে দেখুন, এই সামটাই কিন্তু কি সামটাকে করা হয়েছে সাম সাম ইন্টার 12 ঘন্টা। তবে এইটাও কিন্তু ফরম্যাট চেঞ্জ, সব কিছুই কিন্তু ফরম্যাট চেঞ্জ করে নেবেন, কাস্টমাইজ আওয়ার অ্যান্ড মিনিট। ক্লিয়ার? এটা নিলে আপনি অটোমেটিকলি কি পেয়ে যাবেন। এরপরে যে দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে সেকেন্ড টাইম ক্যালকুলেশন, ডেট এবং টাইম একসাথে। তো এই ডেট অ্যান্ড টাইমকে একসাথে করার জন্য আপনি এখানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যে এইখানে চলে আসবেন, কি টাইমে চলে আসবেন। টাইমে আসার পরে দেখবেন এইখানে দেওয়া আছে যে টাইমে আসার পরে যে ডেট অ্যান্ড টাইম, এই ফাংশনটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে এক্সাম্পল আপনি একটা যেখানে ডেট বসান, ডেট বসালে কিন্তু অটোমেটিকলি কি ডেট চলে আসবে। তো এটাকে আপনাকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে। এটাকে আমি 1/4/2022 দিলাম, 2022। এখন টাইম কত দেব, আমি জাস্ট 6টাই দেবো, তাই না, 6 AM-টাই দিব। যদি আমি 6 AM দেই, দেখুন 1/4/22 6 AM। এটাকে কপি করে আমি এই পাশে নিয়ে আসলাম। এই পাশে আনার পরে এটাকে আমি কি করে দিলাম, 6 তারিখ করে দিলাম। 6 তারিখ, তাহলে কি হলো 4 তারিখ থেকে 6 তারিখ। এটাকে আমি 2 PM এর জায়গায় আপনি যে কোনো একটা টাইম দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 8 PM, একটা দিলেই হচ্ছে 8 PM। তাহলে কি হলো 4 তারিখ 6টা AM থেকে 6 তারিখ 8টা PM পর্যন্ত কত টাইম। এইখানে কিন্তু এই ফর্মুলাটা আর ইউজ করবেন না। এখানে জেনারেলি আপনি এটা যদি ইউজ করেন, দেখা যাক আসে কি না। এখানেও যদি এটা আসে, জাস্ট এটাকে আপনি এটাকে আপনি জেনারেলি বিয়োগ করতে পারেন এভাবে কিন্তু আপনি কি বিয়োগ করবেন। ক্লিয়ারলি? এখানে কিন্তু এই ফর্মুলাটা কিন্তু কি ইউজ করা যাবে না। এটা সেকেন্ড আপনার ডেট, বড় ফর্মুলা, মানে ডেট বিটুইন, অনেক 2 দিনের একটা গ্যাপ প্রায়, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জেনারেলি বিয়োগ করবেন। এটা যদি আপনি টেনে দেন, দেখুন এটাকে কিন্তু কি 14 ঘন্টা, কিন্তু এখানে কি আসলে কি 14 ঘন্টা, 2 দিনের ব্যাপার। এটা কিন্তু এই ফর্মুলায় কাজ করবে না। তো এই ফর্মুলাটা ইউজ করার জন্য আপনাকে অবশ্যই কি করবেন, জেনারেলি যে বিয়োগটা করা হয়, বড় বিয়োগ, বড় থেকে ছোট, এটাকে আমি জাস্ট ইন্টার দিয়ে দিলাম। দেখুন 62 আওয়ার্স। ঠিক আছে? এটাও কিন্তু ওই সেম ফরম্যাটে, টাইম ফরম্যাটে, এইচ আওয়ার ইন্টু মিনিট, নাহলে কিন্তু আসবে না। ক্লিয়ার? তো এইখানে যদি আমি আরেকটা ফর্মুলা দেই, এটাকে আমি জাস্ট কি করব, 6টা PM, এটাকে আমি PM করে দিলাম। এটা 6টা PM করে দিয়ে এটাকে আমি AM করে দিই, তাই না, 8টা AM। তাও কিন্তু এখন কন্ট্রোল ডি দেন, এখানে টাইমটা কিন্তু কি চলে আসছে। ঠিক আছে? খুব সিম্পল হয়। একটা সেকেন্ড 24 ঘন্টার ভিতরে, আর একটা হচ্ছে কি ডেট বিটুইন, অর্থাৎ ম্যাক্সিমাম আপনি যে কয়দিনই গ্যাপ রাখেন, এখানে আরও বেশি রাখতে পারেন। আমি 2 দিন দিয়ে দেখাইছি, এখানে আপনি আরও বেশি দিয়ে দেখাইতে পারবেন। আর এখানে সাম করার জন্য অবশ্যই এখানে যে সাম ফর্মুলাটা আছে এটাকে আপনি ইউজ করতে পারেন। তবে এই ফরম্যাটটাকে অবশ্যই আওয়ার অ্যান্ড মিনিটে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? এভাবে করলে আপনি এই যে টোটালি আওয়ারটা পেয়ে যাবেন। খুব সিম্পল ওয়েতে আপনি টাইম ক্যালকুলেশনটা করতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।